পথটা হাটগাছা থেকে চলেছে শিতিলিয়ার দিকে। আমরা যদিও শিতিলিয়া যাব না, আমরা খোঁজে বেরিয়েছি হাড়িয়ার। খুব গরম লাগছে, গরম থেকে একটুখানি বাঁচতে হাড়িয়া খাবো তাই। আবার একটু খুব কাছ থেকে জনজীবন দেখা। এখানকার মানুষজন খুব দারিদ্রতার মধ্যেই বাস করে, কিন্তু তবুও কোথাও যেন একটা সাংঘাতিক জীবনের একটা প্রচণ্ড ছোঁয়া পাওয়া যায় এখানে। মানে চারিদিক ইজ ভেরি লাইভলি, খুব জীবন্ত সব কিছু। দারিদ্রতার মধ্যেও তাদের যে বেঁচে থাকা সেটা প্রচণ্ড জীবন্ত। এই দিকে যাবো না? হ্যাঁ, তা কোন দিক দিয়ে যাবো? এই এসে যাবো তাই নাকি? দাঁড়া, এদিক দিয়ে যাবো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে যায় তাই না? যাচ্ছি জলে নেমে, যেখানে সেখানে গর্ত থাকতে পারে, হঠাৎ করে ডিপ থাকতে পারে, নেমে যেতে পারি। হ্যাঁ, আমি আগেও এখানে এসেছি তো, এবার আসলাম। আগে এসেছি ভাটার সময়, এত জল দেখিনি। হ্যাঁ, প্রচুর প্রচুর মানে জল উঠে এসছে। আপনাদের মাছ ধরা হয়ে গেছে? হ্যাঁ, এই সবই আপনার। বেঁচে থাকার লড়াই, সামিল পুরো পরিবার। এখানে বেঁচে থাকার লড়াইটা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে, প্রকৃতিকে বাদ দিয়ে কিছুই হয় না। এখানে আসার পর থেকে আমার বাবার মনে হচ্ছে এদের কাছে সংগ্রামটা যেন একটা উৎসব। দেখে মনে হচ্ছে যেন একটা উৎসব লেগেছে এখানে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে
আমরা চলেছি যোগেশগঞ্জ। যোগেশগঞ্জ হয়ে যাব শামশেরনগর, এবং যোগেশগঞ্জে থাকার প্ল্যানটা আমরা যেতে যেতেই করে নিলাম। ওখানে গিয়ে লজ দেখব। নবদুর্গা পাটঘরা হয়ে শেষ পর্যন্ত আমরা যোগেশগঞ্জ পৌঁছালাম। আর এই মনোরমা গেস্ট হাউস, এখানে আমরা থাকবো এক রাত্রি। এখান থেকে আমরা শামশেরনগর যাব। আমরা আবার বেরিয়ে পড়েছি লজে একটা ঘর নিয়ে, স্নান করে পায়খানা করে ফ্রেশ হয়ে বেরোলাম। আচ্ছা রণদীপ, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কালীতলা কালীতলা। বাজার যাব, ওখানে একটু ব্রেকফাস্ট করব। তারপরে কালীতলা বাজার থেকে আর একটা প্লেসে যাব, ওটার ঠিক নাম জানি না। শামশেরনগর না, কালীতলা বাজার থেকে অন্য আরেকটা জায়গা যাব। তোমার ওই বন্ধু কি বলবে? হ্যাঁ, ওটা তো নামটা ঠিক বললো না। ওখানে খুঁজে নিতে হবে, আমাদের কালীতলা বাজার থেকে বাদিক যেতে হবে। আচ্ছা, বাদিক গিয়ে আমাদের স্পটে যাব। আচ্ছা, যাওয়ার পরে বলে দেবো জায়গা। হ্যাঁ আমরা যাই, তারপরে গিয়ে তারপরে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যাব শামশেরগঞ্জ। হ্যাঁ, শামশেরনগর বা 0 পয়েন্টে যাব। 0 পয়েন্ট। হ্যাঁ, কালীতলা এখান থেকে 6.5 কিলোমিটার। জায়গাটা লাগলো, তাই কিছুক্ষণে দাঁড়ালাম বিরতি নেওয়ার জন্য। আমাদের সেলফি তুলছে, সুন্দর লাগছে জায়গাটা। একটু দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। কালীনগর পৌঁছে গেছি, কালীতলা পৌঁছে গেছি। কালীতলা পৌঁছে একটা চায়ের বিরতি নিয়েছি। উদ্দেশ্য ছিল হোটেলে খাওয়া দাওয়া করার, ভাতের হোটেল, কিন্তু খুঁজে পাইনি কিচ্ছু। কোনো খাবার দোকানই নেই এখানে, আর কি মিষ্টির দোকানে পাউরুটিও নেই। তার অবস্থা চা আর বিস্কুট দিয়ে আমরা ক্ষুধা নিবারণ করছি। মাথা গরম হয়ে গেছে। শামশেরনগর যাওয়ার পথে দুধারে অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর দৃশ্য, এবং আমরা শামশেরনগর পৌঁছে গেছি। এই যে খালটার নাম হচ্ছে শকুন খাল। পথে আস্তে আস্তে আরও অনেক দু একটা নাম শুনেছি। আর ওপাশে দেখছেন যে বেড়া দেওয়া, তার ওপাশে হচ্ছে অভয়ারণ্য সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভ ফরেস্ট। সুন্দরবন টাইগার রিজার্ভের কোর এরিয়া শুরু হয়ে যাচ্ছে ওই বেড়ার ওপার থেকেই। এই খালটি দুটো নদীকে জুড়েছে। এই খালটি একসময় আরও অনেক চওড়া ছিল, প্রায় নদীর মতোই ছিল। এখন আস্তে আস্তে বুঝে ছোট হয়ে গেছে। একদিকে রায়মঙ্গল, অন্যদিকে কালিন্দী নদী, এই দুটো নদীকে এক সূত্রে বেঁধেছে।
সুন্দরবনের জনজীবনের সাথে বনবিবি ওতপ্রোতভাবে জড়িয়ে। বনবিবি এদের আরাধ্য দেবী। জঙ্গলে যাওয়ার আগে বনবিবির পুজো দেওয়া হয় এবং সারা বছরের বিভিন্ন সময় বনবিবির পালা হয়, বনবিবি উৎসব হয় এবং এখানে আমাদের অনেক বনবিবির মূর্তি এবং ছোট ছোট মন্দির আমাদের চোখে পড়েছে। শাখা প্রশাখা হয়ে অগণতি শাখা প্রশাখা হয়ে ঢুকে গেছে কোর এরিয়ার মধ্যে এবং ছোট ছোট খাড়ি হয়ে গেছে সেখানে, এবং সেই খাড়িগুলি খুবই বিপজ্জনক এবং এখানকার গ্রামের মানুষরা এখনও সব খাড়ির ভিতরে যায় তারা কাঁকড়া ধরতে, জীবনের ঝুঁকি নিয়ে যায়। এবং বাঘের আক্রমণ তো আমরা প্রায়শই খবরের কাগজে পড়ি। আপনারা কি ওদিক থেকে আসলেন? ওদিকে কি করতে গেছিলেন? কাঁকড়া ধরতে পেলেন? কখন গেছিলেন? সেই সকালে গেছিলেন আর এখন ফিরলেন? খাওয়া দাওয়া সব ওখানে? এখন খাবেন? পেলেন কাঁকড়া পেলেন? লাভ হলো? কিছুই পান? কিছু পেয়েছেন তো? তা এই যে যান, ওই বাঘের ভয় লাগে না? আর এই হলো কালিন্দী নদী এবং এটিকে বিএসএফের 0 পয়েন্ট বলে, ওপাশেই বাংলাদেশ। বিকেল হয়ে আলো পড়ে গেছে, এক্ষুনি সন্ধে নেমে যাবে। সন্ধে নেমেও গেছে, জলও অনেকটা সরে গেছে, ভাটায় এখন দেখা যাচ্ছে মাটি, খালটা কত ছোট। যোগেশগঞ্জ ফিরতে রাত হয়ে যাবে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।